আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা ওয়াল আসর আসরের শাফাত আসরের এক অর্থ বললাম সময় সময়টারে কাজে যারা লাগাবে তাদের জিন্দেগিটা কাজে লেগে যাবে মরিয়া গেল তারা অমর হয়ে থাকবে মানুষের অন্তরে আসরের আর এক অর্থ হলো আসরের নামাজ এটারে কাজে লাগাও কেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আসরের নামাজ তোমরা হেফাজত করো কারণ এটা রাত আর দিনের মধ্যবর্তী নামাজ এই নামাজটা পড়লে দেখবা তোমার কল্যাণ কেন হাদিসে নবী বলেন যে আসর পড়লো না তার জিন্দেগি পুরাটাই বরবাদ করে ফেললো আসরের টাইম এমন একদল ফেরেশতা ডিউটি করতে করতে আসরের সময় বিদায় আসরের ফেরেশতা যখন চলে যায় সারা দিন ডিউটি কইরা যাওয়ার সময় রাতের ফেরেশতা যখন হাতে আইসা ডিউটি ধরে ওদের কয় এই যে নামাজের মধ্যে যারা দাঁড়ানো লোকগুলো ভালো আমরা সাক্ষী দিলাম তোমরাও সাক্ষী দিয়ে আমলনামায় লিখিও আসরের নামাজ এই জন্য জহুর কোন রকম পড়ে মাগরিবটা কোন রকম ধরে এশা পড়ে ফজরটাও যারা পড়নেওয়ালা পড়ে আসরের মধ্যে বড় ঝামেলা হয়ে যায় মনে পড়ে গেল একটা আপনাদের স্মরণীয় ঘটনা দিল্লি শহর কোথায় ভারত ভারত হলে একটু ঘৃণা হয় না ভারত ঘৃণা আসবে কেন ভারত তো ওই জমিন যেই জমিন থেকে প্রথম পৃথিবীর বুকে হজ শুরু হয়েছে হজ হজ ওয়াজ না কি বরকতি জমিন না কথা বল না ভারতের জমিন থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম হজের কাজ শুরু এতদিন হুলসি গিয়ে কি আন্দাজ ভাইরা আমার ভারতের মূল নাম হিন্দুস্তান কি নাম এই যে হিন্দুস্তান নাম হইল এটা কোনো কেমনে হইতেন হিন্দুস্তান নামটা কোনো বিধর্মীর নাম নূহ আলাইহিস সালামের সন্তানের নামে নাম এই জমিন এমন এক জমিন যেই জমিনে আজও আলোর মিনার দাঁড়ানো আছে কুতুব মিনার কি মিনার যেই জমিনের মধ্যে এত বড় 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 আউলিয়া সেখানে আছেন যেমন সাধারণ মানুষ জানে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তো ঠিক আছে নিজামুদ্দিন আউলিয়া তাবলীগের মার্কাজ এরপরে দেওবন্দ মাদ্রাসা যেই দেওবন্দের আলো নাই এমন কোন রাষ্ট্র নাই সারা দুনিয়াতে দেওবন্দের আলো ছড়ানো রাজনীতির ময়দানে যাবেন দেওবন্দের আলো পীর মুরিদির লাইনে খুঁজবেন দেওবন্দের আলো লাগানো সারা দুনিয়ায় আমেরিকায় যাবেন সব জায়গায় এই মাদ্রাসার আলো দেওবন্দেরই একটা আলোর বাতি জ্বলতেছে এই ব্রিটিশ বেঈমানের গোষ্ঠীরা কম অত্যাচার করে নাই মুসলমানের উপরে হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে হাজার হাজার আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাইয়া রাখছে এই জমিনের মধ্যে প্রথম আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামের কদম পড়েছে চরণ দিবে ঠিক নেই
এখান থেকে পায়ে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহ 40 বার আদম নবী হজ পালন করেছি। তাহলে পৃথিবীর ইতিহাসে প্রথম হজ শুরু হয়েছে কোন জমিন থেকে? ভারতের থেকে। জমিন বড় পবিত্র, বুঝেন না কথা? জমিনের মধ্যে দাঁড়ানো ছিল বাবরি মসজিদ। আপনারা ভয় পান না? না না না, মানুষে মালিক বাটাওয়ালারা ইট বানায়, যে অনেক টাকা ব্যয় করিয়া করিয়া টাকা পয়সা দিয়া ইটের বাটা বানাইয়া ইটের কত লাকড়ি দিয়া ভরায় 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 এটার ইট বানাই, ফর্মা দিছে, যেটা টাকা বাঁকা ফালাইয়া দেয়, ফ্রেশ ইটগুলো রাইখা এইবার টাল দিয়ে রাখছে সুন্দরভাবে, ট্রাক ভর্তি করে লইয়া যায়। একজনে দেখতেছে কই নাই, কয় বাড়ি বানাইব সুন্দর। এত সুন্দর যত্ন করা ইট বড় দামি, সিরামিক ইট আরো কত দামি। আইয়া দেহে 6 জনে মহিলা পুরুষে আতুরা লইয়া আরে বাড়ি কি কাইডেরে গুড়া বানাই। আরে এত সুন্দর দামি ইট ফর্মা দিয়ে একটু বাঁকা হইছে, ওটারে ফালাই দিছে। সুন্দর ফ্রেশ ইটগুলো নিয়ে এসে টেরাকে বাইরা কইরা এই ইটটি নামাইতে কত, এ লাকড়ি গেছে কত, পুড়তে পুড়তে জানছে। তুই ইটির হোমানে ভাঙতে আছো, এটা কত হইল? এত দামি ইট, তোমরা এটি ভাঙবো কেন? এটা তো জুলুম করতেছে। কয়ে তার সেরা বুঝবি না, এই ইটগুলো ভাঙ্গার কারণ হলো এই আস্তা ইট বানাইতে কত লাকড়ি গেল, কত আগুন গেল, কত শ্রমিকের ঘাম গেল, কত শ্রমিক ভিতরে পুইরা মইরা যায়, দিন নাই রাত নাই, কষ্ট কষ্ট কষ্ট। এটা এত সহজ নাকি ইট বানানো? আপনার এই মাটি দিয়ে ওই বলি কতটা প্রসেসিং করা লাগে এই মাটিটারে, এরপরে ইট বানায়। ইটারে আস্তা ইট ভাঙবো কেন? বিল্ডিং মজবুত হওয়ার জন্য এই গুড়া খোয়া কঙ্কর গুলো মাটির তলে দিতে হবে। এতগুলো ভাঙ্গা ভাঙ্গা যখন তলে দিয়ে দিব, তখন বিল্ডিং সুন্দরভাবে দাঁড়ায় যাবে। না হয় যত মাস্তানি করো না কেন, বিল্ডিং আর দাঁড়াবে না। ওরে ভারতের মধ্যে বিপদ।